এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র বাক্য পুরো পৃথিবীর ভারসাম্য নাড়িয়ে দেয়। কোনো যুদ্ধ নয়, কোনো বিস্ফোরণ নয়, শুধু একটি মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসা কয়েকটি শব্দ। ঠিক সেটাই ঘটেছে যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে জেনারেল ইব্রাহিম জাব্বারি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এতদিন যেসব মিসাইল ব্যবহার করেছি সেগুলো ছিল আমাদের পুরনো মজুদ থেকে নেওয়া। আমাদের হাতে এখন এমন কিছু রয়েছে যা এই পৃথিবী আগে কোনো দিন দেখেনি। এই একটি বাক্য শোনার পরে কি হলো সেটা বুঝতে গেলে পুরো প্রেক্ষাপটটা জানতে হবে। আর সেই প্রেক্ষাপট যত গভীরে যাওয়া যায় ততই রহস্য ঘনীভূত হতে থাকে। শুরুটা ইসরায়েলের তরফ থেকে হয়েছিল। ইসরায়েল ইরানের ভূখণ্ডে আগাম হামলা চালিয়ে বসল। এই হামলার পরে সবাই অপেক্ষা করছিল ইরান কি করবে। কেউ ভাবেনি যে এর জবাবটা এতটা তীব্র হবে, এতটা ব্যাপক হবে, এতটা ভয়ঙ্কর হবে। ইরান যখন জবাব দিল তখন আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষজন দেখল একটা নয়, ঝাঁকে ঝাঁকে মিসাইল আকাশ ভেদ করে ছুটে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সে দৃশ্য ফুটে উঠেছে। রাতের অন্ধকার আকাশে আগুনের রেখা টানতে টানতে একটার পর একটা মিসাইল উড়ে গেছে, এবং সেগুলো শুধু ইসরায়েলের দিকে যায়নি। এখানে গল্পটা অন্যরকম মোড় নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা গেছে ইরানের ছোড়া মিসাইল কাতারে গিয়ে পৌঁছেছে, বাহরাইনে গিয়ে পৌঁছেছে, এমনকি কুয়েতের আলী আল সেলিম এয়ারবেজেও সফলভাবে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এই মিসাইলগুলোর গতি নিয়ে যে তথ্য বেরিয়ে আসছে সেটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। প্রতি ঘন্টায় প্রায় 4000 কিলোমিটারেরও বেশি গতিতে এগুলো ছুটে গেছে। সামরিক বিশেষজ্ঞরা এই গতি এবং রেঞ্জ বিশ্লেষণ করে ধারণা করছেন এগুলো ছিল খাইবার সিরিজের মিসাইল। কাতার অবশ্য নিজেদের পক্ষ থেকে জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু আঘাত সফলভাবে মোকাবেলা করেছে। কিন্তু এই দাবির আড়ালে যে সত্যটা লুকিয়ে আছে সেটা অনেক বেশি উদ্বেগজনক। বাহরাইনের কথাটা একটু আলাদা করে বলা দরকার। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটি অবস্থিত। এটা কোনো সাধারণ সামরিক স্থাপনা নয়, এটা মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির অন্যতম প্রধান ভিত্তি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান এই ঘাঁটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই তথ্যটা যখন সামনে আসলো তখন বোঝা গেল ইরান আর কোনো লক্ষণ রেখা মানছে না। মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানার মানে হলো ইরান জানাচ্ছে তারা কাউকে ভয় পাচ্ছে না, এবং তাদের হাতে যা আছে তা দিয়ে তারা যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এখানে একটা কথা না বললেই নয়, সামরিক বিশেষজ্ঞরা এই মিসাইলগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা শুনলে বোঝা যায় কেন পুরো পৃথিবী এত চিন্তিত। তারা বলছেন এগুলো চতুর্থ প্রজন্মের মিসাইল প্রযুক্তি। এই শব্দটা সাধারণ মানুষের কাছে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু সামরিক জগতে এই শব্দটার ওজন অপরিসীম। এতদিন পর্যন্ত ধারণা করা হতো চতুর্থ প্রজন্মের মিসাইল প্রযুক্তি কেবলমাত্র 4টি দেশের কাছে আছে: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। আর কোনো দেশ এই স্তরে সামরিক সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে জানা ছিল না। কিন্তু ইরান হঠাৎ করেই সেই তালিকায় নিজের নাম লিখিয়ে দিল, এবং পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এটা দেখে একেবারেই হতবম্ব হয়ে গেলেন। কারণ এই ধরনের মিসাইলকে প্রচলিত কোনো রাডার ব্যবস্থা ধরতে পারে না, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারে না। এটা যেন এক অদৃশ্য ঘাতক, যাকে আসতে দেখা যায় কিন্তু ঠেকানোর কোনো উপায় নেই। ইসরায়েলের ভেতরের পরিস্থিতি মোটেও শান্ত ছিল না। একের পর এক ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানছে এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইসরায়েল নিজেদের পক্ষ থেকে বলেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং অনেকগুলো আক্রমণ তারা সফলভাবে প্রতিহত করেছে। কিন্তু এই দাবির ফাঁক দিয়ে যে সত্য বেরিয়ে এসেছে সেটা হলো বেশ কিছু মিসাইল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে নিজেদের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। আয়রন ডোম, যেটাকে এতদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রচার করা হয়েছে, সেটা ইরানের মিসাইলের সামনে অসহায় হয়ে পড়েছে। এটা শুধু একটা সামরিক ঘটনা নয়, এটা একটা বার্তা। ইরান এই বার্তা দিয়েছে, তোমাদের সবচেয়ে শক্তিশালী ঢাল আমাদের তলোয়ারের সামনে কাগজের মতো। কিন্তু এতটুকু শব্দে যদি কেউ মনে করেন গল্প শেষ, তাহলে ভুল করবেন। সবচেয়ে বড় চমকটা তখনও বাকি ছিল। খবর পাওয়া গেছে ইরান তাদের দক্ষিণের মরুভূমি অঞ্চলে প্রথমবারের মতো গাদেরওয়ার-0 মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় মোতায়েন করেছে। এই নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত, কিন্তু যারা সামরিক বিষয়ে খোঁজ খবর রাখেন তারা এই নাম শুনে বুঝে গেছেন ইরান আসলে কী বার্তা দিতে চাইছে। এই মিসাইলের সক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটা জানার পর পুরো বিশ্বের সামরিক মহলে এক ধরনের নীরবতা নেমে এসেছে। কেউ কিছু বলতে পারছে না,
কারণ কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। এই মিসাইলের গতি কতটা সেটা একবার ভেবে দেখুন, প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সংখ্যাটা সাধারণ মানুষের কল্পনার বাইরে। একটা বাণিজ্যিক বিমান যেখানে প্রতি ঘন্টায় 800 থেকে 900 কিলোমিটার বেগে ওড়ে, সেখানে এই মিসাইল উঠছে 17,000 কিলোমিটার বেগে। এই গতিতে কোনো কিছু ছুটে আসলে তাকে আটকানো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। পৃথিবীতে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখনও তৈরি হয়নি যা এই গতির মিসাইলকে শনাক্ত করে সময় মতো ধ্বংস করতে পারে। কিন্তু গতিটাই এই মিসাইলের একমাত্র বৈশিষ্ট্য নয়, এর চেয়েও ভয়ঙ্কর একটা বিষয় আছে। এই মিসাইল সোজা পথে চলে না। আকাশে ওড়ার সময় এটা নিজে নিজে আঁকাবাঁকা পথ বেছে নেয়। অর্থাৎ শত্রুপক্ষ যদি কোনোভাবে এটাকে রাডারে ধরতেও পারে, তারপরেও এটা কোন দিক দিয়ে যাবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। এটা প্রতি মুহূর্তেই নিজের গতিপথ বদলায়, তাই এটাকে ট্র্যাক করা একেবারেই অসম্ভব। কোনো ইন্টারসেপ্টর মিসাইল এটাকে ধরতে পারবে না, কারণ যখন ইন্টারসেপ্টর একদিকে যাবে ততক্ষণে এই মিসাইল অন্যদিকে চলে যাবে। আর এখন আসি সেই তথ্যটাই যেটা সত্যিকারেই অবিশ্বাস্য। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই মিসাইল মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ইরান দাবি করছে তারা এই সক্ষমতা অর্জন করেছে। একটি মিসাইল আকাশে উড়ে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকবে এবং তারপর যখন নির্দেশ দেওয়া হবে তখন সেটা যে কোনো দিকে ছুটে যাবে। এটা সামরিক বিজ্ঞানের দিক থেকে এমন একটা ধারণা যেটা এতদিন তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাস্তবে কেউ এটা করে দেখাতে পারেনি। আর ইরান যদি সত্যি এটা করে থাকে তাহলে পৃথিবীর সামরিক ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা। এই সব তথ্য জানার পর একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ইরান এই প্রযুক্তি পেল কোথায়? কিভাবে তারা এই মাত্রার সামরিক সক্ষমতা অর্জন করল? উত্তরটা আরও চমকপ্রদ। ইরান এই সমস্ত গবেষণা এবং উৎপাদন করেছে মাটির নিচে। ভূগর্ভস্থ গোপন গবেষণাগারে বছরের পর বছর ধরে তারা কাজ করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, যাদের চোখ ও কান সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারাও এটা ধরতে পারেনি। কেউ জানত না, কেউ আন্দাজও করতে পারেনি যে ইরানের মাটির নিচে এই মাত্রার সামরিক বিপ্লব ঘটে চলেছে। স্যাটেলাইটের নজরদারি এড়িয়ে, গোয়েন্দা সংস্থার জাল ফাঁকি দিয়ে ইরান নিজেদের ভূগর্ভস্থ কারখানায় এমন এক মরণাস্ত্র দাঁড় করিয়েছে যেটা আজ পৃথিবীর সামরিক ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আরব আমিরাতের আকাশেও এই উত্তেজনার ছাপ দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে সেখানেও দ্রুতগতির মিসাইল উড়ার দৃশ্য দেখা গেছে। সেগুলোর গতি ছিল প্রতি ঘন্টায় প্রায় 5,000 কিলোমিটার। বিশেষজ্ঞরা এগুলোকে ইমদাদ সিরিজের মিসাইল বলে ধারণা করেছেন। এগুলোর রেঞ্জ প্রায় 1800 কিলোমিটার। আকারে এগুলো বেশ বড়, 7.5 মিটার লম্বা। তরল জ্বালানি ভিত্তিক হলেও এদের গতি এত বেশি যে প্রতিপক্ষের পক্ষে এগুলোকে সামাল দেওয়া অত্যন্ত কঠিন। ভেঙে পড়া কিছু মিসাইলের অংশ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গভীর রাতে আরও একটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে কম আলোচনা হচ্ছে, কিন্তু গুরুত্বের দিক থেকে এটা কোনো অংশেই কম নয়। সেলিম সিরিজের মিসাইল আকাশে ওড়ানো হয়েছে। 8 মাস আগে ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ সময়ে শেষবার এই মিসাইল পরীক্ষামূলকভাবে উড়তে দেখা গেছিল। রাতের আকাশে এটা দেখে মনে হয় যেন কোনো রকেট ছুটে যাচ্ছে, কিন্তু এটা কোনো সাধারণ রকেট নয়। এটা সেই মিসাইল যা 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এবং নিজের চলার পথ নিজে বদলাতে পারে। শত্রুর পক্ষে এটাকে ধরা বা আটকানো কার্যত অসম্ভব। এত কিছুর পরেও মনে রাখতে হবে যে ইরানের IRGC জেনারেলরা স্পষ্ট করে বলেছেন এখনও পর্যন্ত তারা তাদের নতুন সিরিজের কোনো কিছুই ব্যবহার করেনি। যা ব্যবহার করা হয়েছে সেগুলো সব পুরনো মজুদ। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ পুরনো মজুদ দিয়েই যদি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে এই অবস্থায় ফেলা যায়, যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের আয়রন ডোম পর্যন্ত সব কিছু প্রশ্নের মুখে পড়ে যায়, তাহলে নতুন সিরিজের ঠিক কী আছে সেটা ভাবলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ইরান তার আসল শক্তির খুব ছোট্ট একটা অংশ দেখিয়েছে মাত্র। সেই ছোট্ট অংশটুকুই পুরো পৃথিবীকে নতুন করে ভাবাচ্ছে, সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিচ্ছে। আর যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, ইরান যেদিন তার আসল শক্তি বের করবে সেদিন এই পৃথিবী কি প্রস্তুত থাকবে সেই শক্তি মোকাবেলা করতে?